আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক, তো আজকে 10 রমজান চলছে, তো হঠাৎ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে ছুটি নিলাম, ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়ি যেতে হলে আমাকে কি কি গাড়িতে উঠতে হয় এবং কতটুকু সময় প্রয়োজন হয়, এবং এই পেজটি আমি কেন খুলেছি, অনলাইনে আমি কেন ভিডিও বানাচ্ছি, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। তো চলুন রাস্তা দিয়ে চলতে থাকি এবং আপনাদের সাথে বিভিন্ন ধরনের কথা বলতে থাকি। তো আমি এক পর্যায়ে মাদ্রাসা থেকে বের হয়ে অটো রিক্সায় উঠলাম। অটো রিক্সা দিয়ে 2 মিনিট আসার পর মেন রোডে আসলাম। মেন রোডে আসার পর আমি শেয়ারপুরের একটি বাসের মধ্যে উঠলাম। আপনারা একটি বিষয় খেয়াল করবেন, বিশেষ করে যারা ঢাকা থেকে ময়মনসিংহ যাতায়াত করবেন তাদের জন্য একটি মেসেজ হলো, আপনারা যদি কম খরচে এবং এনা এবং শাহজালাল বাসের ফিল নিয়ে, মানে শাহজালাল বাসের এবং এনা বাসের মতো স্পিডে যদি যেতে চান, তাড়াতাড়ি যেতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে শেয়ারপুর অথবা হালুয়াঘাটের বাসগুলোর মধ্যে উঠতে হবে। কারণ তারা শুধু ময়মনসিংহই নয়, ময়মনসিংহ থেকে তাদেরকে আর অনেক দূর যেতে হয়, তাই ঢাকা থেকে তারা অনেক স্পিডে তারা গাড়ি চালায়। কারণ ময়মনসিংহ যে এয়ারপোর্ট, তাদেরকে আরও অনেক দূর, প্রায় 50-60 কিলো যেতে হয় ময়মনসিংহ থেকে, এই জন্য তারা অনেক দ্রুত গাড়ি চালায়। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এই পেজটি আমি কেন খুলেছি। আসলে এই পেজটি খোলার উদ্দেশ্য একটাই, সেটি হলো যে এই পেজটিকে আমি অনেক বড় করবো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা একদিন একটি বড় পরিবারে পরিণত হব, বিশাল পেজে পরিণত হবো একদিন ইনশাআল্লাহ এই পেজটি। তো যখন এই পেজটি বড় হয়ে যাবে, আমরা অনেক একটি বড় পরিবারে পরিণত হবে, তখন এই পেজটির মাধ্যমে আমরা দিনের বিভিন্ন কাজ করা শুরু করব, সামাজিক বিভিন্ন ভালো ভালো কাজ করা শুরু করব, কোরআনের আলোকে পৃথিবীতে দুনিয়ার মানুষের সামনে অতি তাড়াতাড়ি এবং দ্রুত এবং সহজে যেন পৌঁছে দিতে পারি, সেই উদ্দেশ্যে আমার এই পেজটি খোলা। এখন আছি আমি আমাদের থানায় এসে দেখি যে ইফতারের সময় বেশি বাকি নেই, তাই চিন্তা করলাম একটি মোটরসাইকেল নিয়ে আমাকে অবশ্যই দ্রুত বাড়ি যেতে হবে, কারণ বাড়ি যেয়ে আমার ইফতার করার নিয়ত রয়েছে। তো সেই জন্য মোটরসাইকেলওয়ালা ভাইকে বললাম যে কোনো মূল্যে আমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে ইফতারের আগে, যেন আমি ইফতারটা বাড়িতে করতে পারি। সে বলল যে চলুন, তাড়াতাড়ি চলুন, দেখি চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই আপনাকে ইফতার যেন বাড়িতে করতে পারেন সেই চেষ্টা করব। তো আস্তে আস্তে এক পর্যায়ে আমাদের যে পপুলার, যে সবচেয়ে পরিচিত ভাঙা রাস্তা রয়েছে বাগমারা ব্রিজ থেকে যে রাস্তাটি রয়েছে, আমাদের যে এলাকার যারা রয়েছেন অবশ্যই তারা রাস্তাটিকে চিনতে পারতেছে। তো বিশাল একটি ভয়ঙ্কর রাস্তা, অসুস্থ রোগীর জন্য তো এটি আসলে একটি বিরাট বিপজ্জনক একটি রাস্তা, কারণ অসুস্থ রোগীরা এই রাস্তা দিয়ে আসতে অনেক কষ্ট হয় তাদেরকে। তো আসলে এই রাস্তাটি অবশ্যই একদিন মেরামত হবে, ঠিক হবে। তো দেখতে দেখতে আমরা এসে গেলাম আমাদের বাড়িতে। এটি হলো আমাদের বাড়ি। তো বাড়ির সামনে এসে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই, আমি আমাদের বাড়িতে এসে পৌঁছেছি। তো ইফতারের বেশি সময় বাকি নেই, অল্প কিছু সময় বাকি আছে, আর মনে হয় 3-4 মিনিট বাকি আছে। মোটরসাইকেল ওলা ভাইকে অনেক ধন্যবাদ দিলাম। ভাইকে বললাম যে ভাই আমাদের বাড়িতে আপনি ইফতার করে যান। সে বললো না, আমার অনেক তাড়া আছে, অন্য জায়গায় যেতে হবে। তাই জোরাজুরি করার পরও সে আমাদের বাড়িতে ইফতার করলো না, সে চলে গেল। তো এই হলো আমি আজকে আমাদের বাড়িতে এসে লাস্ট পর্যায়ে পৌঁছে গেলাম। বাড়িতে আসার পর চিন্তা করলাম যে আপনাদের সকলকে আমাদের এলাকাটা একটু দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে সবুজের সমাহার, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। তো এখন ক্যামেরা ধরলাম বাড়ির পূর্ব পাশ থেকে। বাড়ির পূর্ব পাশে পুকুর পাড়ে আমরা একটি ব্রাঞ্চ বানিয়েছি, আমরা সকলে মিলে, আমরা এলাকার সকল ভাইরা, চাচাতো ভাই, ফুফাতো ভাই সকলে মিলে আমরা এখানে আড্ডা মারি। এখানে আমরা বসে বিভিন্ন গল্প করি এবং পূর্বের যে শীতল হাওয়া রয়েছে সেই হাওয়া বাতাসকে আমরা উপভোগ করি। তো জায়গাটি অনেক সুন্দর। তো চলতে চলতে আমরা এখন বিলের পাড়ে চলে আসলাম। বিলের পাড়ে এসে দিকে আমার চাচাতো ভাই মরিচ গাছ লাগিয়েছে, তো অনেক মরিচ ধরেছে, গাছের মধ্যে অনেক মরিচ হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সে একটু কৃষি কাজের দিকে তার ঝোঁক বেশি, তাই সে তাদের জমিতে কৃষি কাজ করে বিভিন্ন। এবং এখন দেখতেছেন যে সে টমেটো গাছের চারা লাগিয়েছে, যে সে টমেটো গাছের মধ্যে অনেক টমেটো হয়েছে, অনেক বড় বড় টমেটো হয়েছে। সে আরও বিভিন্ন রকমের ফসল সে ফলায়, বিভিন্ন রকমের চারা গাছ লাগায়। তার নাকি এটা অনেক শখ, ফসল ফলাতে, বিভিন্ন গাছের চারা লাগাতে, ধান ক্ষেতের চাষ করতে, আরও বিভিন্ন রকমের সে চাষ করে, মিষ্টি কুমড়া ইত্যাদি সে চাষ করে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মাশাআল্লাহ টমেটো ধরেছে, গাছে গাছে অনেক টমেটো ধরেছে, কিছু টমেটো দেখা যাচ্ছে যে পেকেও রয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বিলের দৃশ্য। তো এই বিলের মধ্যে আমরা বিভিন্ন সময় মাছ ধরতে আসতাম, কিন্তু এখন তো সময় হয় না, এখন তো বিভিন্ন জায়গায় থাকতে হয়, বাড়ি ছেড়ে দূরে থাকতে হয়, তাই এখন আর আসার এখানে সুযোগ নেই। তো মাঝে মধ্যে আসি, অনেক ভালো লাগে, সুন্দর লাগে, চতুর্দিকে সবুজ আর সবুজ। তো দেখতে দেখতে আসলে আমি আমার যে বাড়ির ছুটি, এই ছুটি শেষ করে ফেললাম। এখন ঢাকায় যাওয়ার পালা। তো এখানে শেষ করছি আজকের মতো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যে উদ্দেশ্যে পেজটি খুলেছি সেই উদ্দেশ্যের জন্য আমি সফল হতে পারি, সেই জন্য অবশ্যই আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।